এজন্য বাপ আমাদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন রমজান। অনেক কমাইয়া আনছেন। কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সহজ করতে চাই, কঠিন করতে চাই না। অতএব আমাদের জন্য আল্লাহই সহজ করেছেন। আমাদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে বিরত থাকতে বলছেন। আর সারা বছরের মতো চলমান গুনাহ বাঁচতে বলছেন, ইবাদতে লেগে থাকতে বলছেন। তাইলে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোনো বোঝা আমাদেরকে চাপায় দিছেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কাঁধে লইয়া দাঁড়ায় থাকা? রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাও নাকি? এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এর পরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর উপরে খোদার গজব পড়ুক, তোর উপরে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিবরাইল বলে গেছেন। জিবরাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত